আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি ও পৃথিবীতে আগমন নিয়ে কুরআন, হাদিস এবং বিজ্ঞানকে মিলিয়ে এই মহান ঘটনাটি আমরা একটু জানার চেষ্টা করব। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং পৃথিবীতে মানবজাতির সূচনা সম্পর্কে আমরা কুরআন ও হাদিস থেকে নানা তথ্য পাই। তবে সৃষ্টির সুনির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা বেশ কঠিন, কারণ ইসলামী ধর্মগ্রন্থে এ বিষয়ে বিস্তারিত কোনো নির্দিষ্ট সময়ে উল্লেখ করা হয়নি। তারপরও বিভিন্ন হাদিস ও ইসলামী ঐতিহ্য থেকে আমরা কিছু ধারণা পেতে পারি। কুরআনে আদম আলাইহিস সালামের সৃষ্টির সময়কাল সম্পর্কে সরাসরি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি, তবে আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী 6 দিনে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সূরা আল আরাফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ফুরকান, এই 4 সূরা থেকে এই তথ্য পাওয়া গেছে। এখানে দিন শব্দটি আল্লাহর কাছে কেমন তা আমরা সঠিকভাবে জানি না, কারণ আল্লাহর দিন মানুষের দিনের মতো নয়। কুরআনে বলা হয়েছে, একদিন তোমাদেরকে প্রতিপালকের নিকট 1000 বছরের সমান, সূরা হজে, এবং যে দিনের পরিমাণ ছিল 50,000 বছর, সূরা আল মাআরিজ। এই 2 সূরায় বলা হয়। বিভিন্ন হাদিসে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং মানবজাতির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ, একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ শুক্রবার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দিন যে দিনে সূর্য উদিত হয়েছে তা হলো শুক্রবার। ওই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। ইসলামে ঐতিহ্য আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং মানবজাতির ইতিহাস সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। কিছু ইসলামিক পণ্ডিত বিশ্বাস করেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা এবং অংশ, তার মাধ্যমে মানবজাতির সূচনা হয়েছে। বিভিন্ন পণ্ডিতদের মতে আল্লাহ মানবজাতিকে আদম আলাইহিস সালামের মাধ্যমে বিশেষভাবে তৈরি করেছেন, যা আল্লাহর সৃষ্টিকর্তা হিসাবে তার প্রজ্ঞা ও ক্ষমতার পরিচয় বহন করেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানবজাতির উদ্ভব একটি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার ফলাফল। বিজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায় যে আধুনিক মানুষ হোমো সাপিয়েন্স প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর আগে আফ্রিকাতে উদ্ভূত হয়েছে। এ গবেষণা বিভিন্ন জীবাশ্ম এবং জেনেটিক প্রমাণের উপর ভিত্তি করে করা হয়েছে। যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে সরাসরি সৃষ্টি করেছেন, বিজ্ঞান এই প্রক্রিয়াটি দীর্ঘ বিবর্তনীয় ধাপের মাধ্যমে দেখায়। আদম আলাইহিস সালামের সৃষ্টি সময়কাল সম্পর্কে কুরআন ও হাদিসে সরাসরি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি, তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী 6 দিনে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদায় সৃষ্টি করেছেন। হাদিস থেকে আমরা জানতে পারি আদম আলাইহিস সালামকে শুক্রবার দিনে সৃষ্টি করা হয়েছিল। বৈজ্ঞানিক গবেষণা থেকে মানবজাতির উদ্ভব সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ প্রজ্ঞা ও পরিকল্পনা অংশ হিসাবে দেখা যেতে পারে। আল্লাহর সৃষ্টি এই রহস্যময় প্রক্রিয়া আমাদের তার প্রজ্ঞা ও ক্ষমতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি অনুভব করতে শেখায়। সূরা বাকারার 30 থেকে 39 আয়াতের অনুসারে আল্লাহ প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধিকে স্থাপন করতে যাচ্ছি। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি সেখানে এমন একজনকে স্থাপন করবেন যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে তা প্রদর্শন করলেন। যখন ফেরেশতারা জানল যে তারা সব নাম জানে না, আল্লাহ আদম আলাইহিস সালামকে আদেশ দিলেন নামগুলি জানাতে। ফেরেশতারা তখন স্বীকার করল যে, হে আল্লাহ, আপনি যা জানেন তা আমরা জানি না। বিভিন্ন হাদিসে আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়া বিশদ বিবরণ রয়েছে। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য মাটি সংগ্রহ করতে ফেরেশতাদেরকে আদেশ দেন। এই মাটি ছিল বিভিন্ন ধরনের, লাল, সাদা, কালো এবং হলুদ। এই মাটির সমন্বয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করছিলেন এবং তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট গাছের ফল না খেতে। শয়তান তাদেরকে প্রলুব্ধ করে এবং তারা সেই ফল খেয়ে ফেলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের নির্বাসন দেন। আল্লাহ বলেন, পৃথিবীতে যাও এবং সেখানে তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবী তোমাদের নির্দিষ্ট সময়ের জন্য বসবাস ও জীবনযাপন হবে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আলাদা আলাদা স্থানে পৃথিবীতে নেমে আসেন
এবং দীর্ঘদিন পর তারা আরাফাতের ময়দানে মিলিত হন। এরপর তারা পৃথিবীতে তাদের জীবন শুরু করেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম প্রথম সন্তান হবে হাবিল ও কাবিল ছিলেন। কুরআন ও হাদিসে বর্ণিত আছে যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেন এবং এই ঘটনা পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হিসাবে ধরা হয়। আল্লাহ কাবিলকে তার অপরাধের জন্য শাস্তিও দেন। আদম আলাইহিসসালাম আরও সন্তান-সন্ততি ছিল এবং তাদের মধ্যে মানব জাতির বিস্তার ঘটে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে আদম আলাইহিসসালাম ও সন্তানদের মাধ্যমে মানব জাতির ভিত্তি স্থাপিত হয়। বিবর্তন তত্ত্ব অনুসারে মানব জাতি একটি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার মাধ্যমে আছে। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সরাসরি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় করার প্রচেষ্টা চলছে। তবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ সরাসরি আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে মানব জীবনের উৎপত্তি একটি দীর্ঘ প্রক্রিয়া, যার মাধ্যমে রাসায়নিক পদার্থ ও প্রাকৃতিক উপাদান জড়িত। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রক্রিয়া আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার অংশ। ইসলামী বিশ্বাস অনুসারে হজরত আদম আলাইহিসসালামকে প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে প্রাণ সঞ্চয় করেছেন। কুরআনে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি এবং তার জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে, যা মানব জাতির শুরু এবং আল্লাহর প্রজ্ঞার পরিচয় বহন করে। কুরআনে আদম আলাইহিসসালামের সৃষ্টি, শয়তানের বিদ্রোহী জানতে অবস্থান এবং পৃথিবীতে নির্বাসন বিস্তারিত বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। সূরা বাকারায় আল্লাহ আদম আলাইহিসসালামকে সব নাম শিক্ষা দেন এ বিষয়ে নিশ্চিত করেন এবং ফেরেশতাদের তা জানাতে বলেন। ফেরেশতারা স্বীকার করলেন, হে আল্লাহ, আপনি যা জানেন আমরা তা জানি না। হাদিসে আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রক্রিয়া ও তার জীবনের বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। যেমন বুখারী শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টির জন্য মাটি সংগ্রহ করতে ফেরেশতাদের আদেশ দেন। এই মাটি ছিল বিভিন্ন ধরনের, যা মানবজাতির বৈচিত্র্য নির্দেশ করে। বিজ্ঞান মানবজাতির উৎপত্তি নিয়ে নানা তথ্য প্রদান করে। বিবর্তন তত্ত্ব অনুসারে মানবজাতি এক দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়া। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সরাসরি আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই দুটি সৃষ্টিকোণ সমন্বয় করে দেখা যায় যে সৃষ্টির প্রক্রিয়া জটিল এবং তা আল্লাহর প্রজ্ঞার অংশ। এই আলোচনার মাধ্যমে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির কাহিনী এবং তার জীবনের ঘটনাবলী এবং কুরআন ও হাদিসের আলোকে তার পৃথিবীতে আগমন সম্পর্কে বিশদ জানতে পারব। পাশাপাশি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও ইসলামের শিক্ষার মাধ্যমে সম্পর্ক স্থাপন করব, যাতে আধুনিক সমাজে এই শিক্ষাগুলি প্রাসঙ্গিক থাকে। হজরত আদম আলাইহিসসালাম ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় স্থান দখল করে আছেন। তিনি শুধুমাত্র প্রথম মানুষ নন, তিনি প্রথম নবীও বটে। আদম আলাইহিসসালামের জীবনের ঘটনাবলী থেকে আমরা আল্লাহর প্রজ্ঞা, দয়া এবং মানুষের প্রতি তার বিশেষ পরিকল্পনার কিছু আভাস পাই। হজরত আদম আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। হজরত আদম আলাইহিসসালাম মানব জাতির প্রথম পিতা। কুরআনে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টির দ্বারা মানব জাতির সূচনা করেন এবং তার বংশধরের মাধ্যমে পৃথিবীতে বসতি স্থাপন করেন। আদম আলাইহিসসালাম কেবল প্রথম মানুষই নন, তিনি প্রথম নবী। আল্লাহ তাকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে স্থাপন করেন। সূরা বাকারার 30 নম্বর আয়াতে তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে নৈতিকতা, জ্ঞান, সমাজবদ্ধ জীবনের ভিত্তি স্থাপন করেন। হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ মানব জাতির কাছে নিজের আদেশ নির্দেশ পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ সব নাম শিক্ষা দেন। এই শিক্ষার মাধ্যমে আদম আলাইহিসসালাম মানব জাতির প্রথম শিক্ষক হিসাবে পরিচিত হন। তার মাধ্যমে আমরা জানতে পারি যে জ্ঞান এবং শিক্ষা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি বড় নিয়ামত। আদম আলাইহিসসালামের জীবনের ঘটে যাওয়া পরীক্ষা ও ঘটনাবলী আমাদের জানা মূল্যবান। শয়তানের প্রলোভনে পড়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন, আল্লাহ তাদেরকে পৃথিবীতে নির্বাসন দেন। এই ঘটনা থেকে আমরা শিখি, ভুল করলে তার পরিণতি ভোগ করতে হয়, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও তিনি ক্ষমাশীল। আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশ অমান্য করে তারা তওবাও করেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দেন। সূরা বাকারা 37 নম্বর আয়াতে এই ঘটনা বলা হয়। এই ঘটনায় আমাদের শেখায় যে আমরা যদি ভুল করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা আমাদের ক্ষমা করবেন। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার ভিত্তি স্থাপন।
হযরত আদম আলাইহিসসালাম থেকে মানব জাতির উদ্ভব হয়েছে, যা বিভিন্ন বর্ণ, ভাষা এবং সাংস্কৃতিক মানুষকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ আদম আলাইহিসসালামকে বিভিন্ন ধরনের মাটি থেকে সৃষ্টি করেছেন, যা মানব জাতির বৈচিত্র্য প্রতীক। এটি আমাদের শেখায় যে আমরা সবাই একই মূল থেকে উদ্ভব এবং আমাদের মধ্যে ঐক্য থাকা উচিত। হযরত আদম আলাইহিসসালামের জীবনে ঘটে এমন ঘটনা, আমরা এই ঘটনা থেকে নৈতিকতা শিক্ষা পাই, যেমন আল্লাহর প্রতি আনুগত্য, ধৈর্য, তাওবা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্ব। আদম আলাইহিসসালামের জীবনের প্রতিটি অধ্যায় মানব জাতির জন্য একটি মূল্যবান শিক্ষা, যা আমরা দৈনন্দিন জীবনে অনুসরণ করতে হবে। হযরত আদম আলাইহিসসালাম ইসলামী বিশ্বাসের একটি কেন্দ্রীয় চরিত্র এবং তার জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। তার সৃষ্টির ঘটনা এবং পৃথিবীতে আগমন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দিয়ে আমরা আল্লাহর প্রজ্ঞা এবং দয়ার একটি নিদর্শন দেখতে পাই। মানব জাতির জন্য তার গুরুত্ব অপরিসীম এবং তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা কুরআনে বর্ণিত হয়েছে। তা হলো ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলা হয়। এই ঘটনা থেকে আমরা প্রজ্ঞা ও আদম আলাইহিসসালামের মর্যাদা এবং শয়তান বিদ্রোহী সম্পর্কে জানতে পারি। এই ঘটনা কুরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সূরা বাকারা, সূরা আরাফ, সূরা হিজর এবং সূরা সাদ প্রধান। এরপর আদম আলাইহিসসালামকে সব নাম শিক্ষা দেন আল্লাহ এবং তারপর ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, তোমরা আমাকে এই সব নাম জানাও, তারা বলল, পবিত্র আপনি, আমরা আপনার শিক্ষা ব্যতীত কিছুই জানি না, আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, তুমি তাদের নামগুলি জানাও। যখন আদম আলাইহিসসালাম তাদের নাম জানালেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য জিনিসসমূহ জানি এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তাও জানি। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আদম আলাইহিসসালামকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করল, তবে ইবলিস শয়তান সিজদা করল না, ফলে সে অবাধ্যদের অন্তর্ভুক্ত হল। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তারপর তোমাদের রূপ দিয়েছি। তারপর ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো। তারা সবাই সিজদা করল, তবে ইবলিস করল না, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বলেন, তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল যখন আমি তোমাকে আদেশ করলাম? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি যখন মাটি থেকে মানবদেহ সৃষ্টি করলাম এবং তার মধ্যে আত্মা প্রবেশ করালাম, তখন তোমরা তার সামনে সিজদায় লিপ্ত হও। ফেরেশতারা সবাই সিজদায় লিপ্ত হলো, কিন্তু ইবলিস হলো না। আল্লাহ বলেন, আমি যখন মাটি থেকে মানবদেহ সৃষ্টি করলাম এবং তার মধ্যে আত্মা প্রবেশ করালাম, তখন তোমরা তার সামনে সিজদায় লিপ্ত হও। ফেরেশতারা সবাই সিজদায় লিপ্ত হলো, কিন্তু ইবলিস অহংকার করলো এবং অবাধ্যদের অন্তর্লিপ্ত হলো। ইবলিস শয়তান ফেরেশতাদের মধ্যে ছিল না, বরং সে ছিল জিনদের মধ্যে একজন। সে আল্লাহর আদেশ অমান্য করলো এবং অহংকার করে বলল যে সে আগুন থেকে সৃষ্টি, আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি। তার বিদ্রোহীর ফলে আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং শয়তানকে মানুষের চিরন্তর শত্রু হিসাবে ঘোষণা করলেন। আল্লাহ বললেন, এখন তুমি এখান থেকে বের হয়ে যাও, তুই বিতাড়িত এবং তুই অভিশপ্ত। কিয়ামতের দিন পর্যন্ত আমার অভিশাপ তোর উপর থাকবে। ইবলিস বলল, আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলেন, তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাক। ইবলিস বলল, আপনার সম্মানশীলতার কসম, আমি আপনার সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ আদম আলাইহিসসালামকে জ্ঞান দিয়ে সৃষ্টির সেরা মর্যাদা অসীম করেছেন। ফেরেশতাদের সিজদার আদেশ থেকে বোঝা যায় যে আল্লাহ আদম আলাইহিসসালামকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ যা জানেন তা মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহর উত্তর আমাদের এই শিক্ষা দেয়, ইবলিসের বিদ্রোহী তার পরিণতি আমাদের শেখায় যে অহংকার, অবাধ্যতা আল্লাহর নিকট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে সিজদা করল, যা আমাদের আল্লাহর প্রতি নির্ভীক আনুগত্যের শিক্ষা দেয়। ফেরেশতাদের সিজদার ঘটনা হযরত আদম আলাইহিসসালাম এবং মর্যাদা, আল্লাহর প্রজ্ঞা এবং শয়তানের বিদ্রোহী সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি আনুগত্য, অহংকার, পরিমাণ এবং আল্লাহর জ্ঞান প্রজ্ঞার গুরুত্ব সম্পর্কে জানি, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। হযরত আদম আলাইহিসসালামের জীবনের মূল বার্তা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আনুগত্য। আদম আলাইহিসসালামের সৃষ্টির কাহিনী থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ আমাদের পরীক্ষা করতে এবং আমাদের উপর রহমত বর্ষণ করতে চান। আধুনিক সমাজে এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।